দাহিয়াতুল কলবি ঘোড়া চেপে বাবা নবীজির চিঠিখানা হাতে করে নিয়ে রোম দেশের সম্রাট কাছে বাপজি চলে গেলেন। রোম দেশের সম্রাটের বাবা ডান দিকে বাম দিকে চারিদিকে এক নয় 5000 বাপজি তার প্রজারা বসাও। হেরাক্লিয়াসের কাছে দাহিয়াতুল কলবি গিয়ে বলেন, বাদশাহ মদিনা থেকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিঠি লিখে পাঠিয়েছে, আপনি চিঠিটা নিয়ে পড়ুন। দাহিয়াতুল কলবি চিঠি দিয়ে পাশে দাঁড়িয়ে 5000 প্রজা সবাই শুনছে। দাহিয়াতুল কলবি জোরে জোরে পড়লো, পড়ার পর বলল, এটা কলেমার কথা বলেছে, কলেমা কি জিনিস ওরা তো জানে না। দাহিয়াতুল কলবি বলেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাহাতে কলেমা পড়েছে আর রোম দেশের সম্রাট তার প্রজারাও সবাই বলে মনে করছে কি ব্যাপার, প্রসঙ্গগুলো খাড়া হয়ে যাচ্ছে কেন? দাহিয়াতুল কলবিকে ডাক দিয়ে বলে, বাদশাহ এটা কি হবে পড়ে? দাহিয়াতুল কলবি বলেন, আপনি যদি কলেমা পড়ে নেন বিশ্ব নবী সুন্নাত অনুযায়ী যদি চলে তাহলে আপনার পূর্বেকার জীবনের গুনাহ মাফ করে দিবেন আল্লাহ। বলে আমার বাপ দাদা ধর্ম কি করতে হবে? বলে আপনার বাপ দাদা ধর্মকে বাতিল করে দিতে হবে, আর করা লাগবে না, এটাই মানতে হবে। সঙ্গে সঙ্গে বাপজি রোম দেশের সম্রাটের চোখ দুটো কুখিয়ার মতো লাল হয়ে গেল। 5000 প্রজা চিৎকার করে বলল, ওগো বাদশা নামদার একে জবাই করে দেন, দিন একে হত্যা করে দেন। এত বড় স্পর্ধা, এত বড় কলিজা যে মদিনা থেকে এসে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলে। বাপজি আমার সোনা লালেরাও, যাহাতে বাপজি এই কথা বাপজি বলা হলো, রোম দেশের সম্রাট আমি প্রথমে বলেছিলাম নবী তার বুদ্ধির প্রশংসা করেছিলেন। রোম দেশের সম্রাট সঙ্গে সঙ্গে বাপজি চিৎকার করে তার প্রজাদেরকে বলে, উত্তেজিত হবে না, বসে যাও, আমি বাদশাহ, আমি এর সাথে কিছু কথাবার্তা জিজ্ঞাসাবাদ আছে, আমি কথা জিজ্ঞাসা করব, কেউ যেন আওয়াজ করবে না, আমি বাদশাহ, এর কি করা হবে সে ফয়সালা আমি দেব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা দাহিয়াতুল কলবি তিনি মনে মনে চিন্তা করেছেন, আল্লাহ আমি মনে হয় আর জিন্দা নবীজিকে আর ফিরে গিয়ে দেখতে পাবো না। 5000 প্রজারা সবাই আমাকে মারার জন্য সবাই হুকুম করেছে কি জবাই করে দাও। রোম দেশের সম্রাট বারণ করলো না, আমি সময় হলে জবাই করে দেব, হত্যা করব। রোম দেশের বাদশা ডাক দিয়ে বলল, ভাই তুমি দাহিয়াতুল কলবি? বলে হ্যাঁ। বলে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো? বলে চিনি, তার আমি সাহাবা। বলে ভাই নবী দাহিয়াতুল কলবিকে নাই, দাহিয়াতুল কলবিকে নবীর ব্যাপারে জিজ্ঞাসা করলো ওই রোম দেশের সম্রাট। বলে ভাই তোমাদের যে নবী সে এখন কোথায় বাস করে? বলে মদিনায়। বলে ভাই মদিনায় বাস করে? বলে হ্যাঁ। বলে মদিনার কোন গ্রামে কোন পাড়ায় জন্ম নিয়েছে একটু বলো। দাহিয়াতুল কলবি বলে, বাদশাহ আমাদের নবী যে আকা কামলিওয়ালা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি মদিনার কোন মাটিতে জন্ম নেয় নাই। বলুন আলহামদুলিল্লাহ। ডাক দিয়ে রোম দেশের বাদশা বলে কোথায় জন্ম নিয়েছে বলো। দাহিয়াতুল কলবি নবীর সাহাবা আওয়াজ দিয়ে বলেন, বাদশাহ আমাদের যিনি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি জন্ম নিয়েছেন মক্কা নগরে কুরাইশ বংশে। বলুন সুবহানাল্লাহ।
রোম দেশের সম্রাট বলে, জন্ম নিয়েছে মক্কায় আর জিন্দা আছে এখন মদিনায়। বলে হ্যাঁ। বলে খেলা এবার জমবে। রোম দেশের সম্রাট চিৎকার করে বলে, এই প্রজারাও, পাহাজুলা প্রজা এসে এই দাহিয়াতুল কালবির হাত পা দড়িতে বেঁধে দাও, ই যেন পালাতে না পারে। আমি আর কয়েকটা কথা জিজ্ঞাসা করার পরে, আমি একটু পরীক্ষা করে দেখার পর তোমাদের সকলের সামনে এই নবীর সাহাবাকে হত্যা করা হবে, জবাই করে দেওয়া হবে। দাহিয়াতুল কালবির হাত পা দড়িতে বেঁধে দিল। ওনার দুই চোখের কোনা দিয়ে পানি ঝরছে। হারে বিশ্ব নবীকে আর সালাম দিতে পারবো না। রোম দেশের সম্রাট বলল, তোমার নবীর চরিত্র কেমন একটু বলো তো। কাকে জিজ্ঞাসা করে? ওই দাহিয়াতুল কালবিকে। বলে, তোমার নবীর চরিত্র কেমন একটু বলো। দাহিয়াতুল কালবি কাঁদেন আর বলে, নবীর চরিত্র সবই ভালো, বলুন আলহামদুলিল্লাহ। তে একটা শোনাও। দাহিয়াতুল কালবি তিনটা ঘটনা শোনাচ্ছিলেন, তার মধ্যে একটা ঘটনা বলি। দাহিয়াতুল কালবি ডাক দিয়ে বলল, ওগো বাদশাহ সম্রাট, আমার বিশ্ব নবীর সাহাবার সামনে মসজিদে নববীর ভিতরে, ওগো শুধু তাই নয়, ওই একজন ইহুদির সন্তান সোজা দৌড়ে গিয়ে মসজিদে মেহরাবে পেশাব করে দিয়েছিল। সাহাবা ওমর তাকে জবাই করার জন্য রেডি। নবী বলেন, এই সাহাবা উত্তেজিত হও না, বসে যাও। ইহুদি বাবা পেশাব করেছে, তার এখন বাধা দিলে ওর পেশাবের গন্ডগোল হবে, শরীরে অসুখ জন্মাবে। ওর পেশাবের গতি আটকায় না, ওকে পেশাব ক্লিয়ার করতে দাও। রোম দেশের লোক সবাই তাকে থেকে শুনছে, পেশাব করে চলে যাচ্ছে। সাহাবারা তাকাচ্ছে, নবী বারণ করেছে আর কিছু বলা যাবে না। নবী সাহাবাদের দিকে তাকালেন, সাহাবারা কিছু যেন বলতে চাইছে, যে এত বড় অন্যায় করে চলে যাচ্ছে, কিছু বললো না। আল্লাহ রাসূল বলেন, এই যুবক ইহুদি শোনো। বাবা কাছে আসলো, বলে, বাবা তুমি জানো না এটা ধর্মস্থান, এটা পবিত্র জায়গা? বলে, অবশ্যই জানো, আমি খুব ভালো করে জানি। তাহলে পবিত্র স্থানে তুমি কেন পেশাব করলে? বলে, এটা আমার মনের ইচ্ছা ছিল, এটা আশা ছিল, তা আমি পেশাব করে দিয়েছি। আল্লাহর নবীজি বাচ্চা ছেলেটা নাই, ওই যুবক ছেলেটার হাত ওখানে ধরে ডাক দিয়ে বলে, ওরে বাবা, তোমরা গির্জায় নামাজ ইবাদত করো? বলে, হ্যাঁ। বাবা শুনে নাও, গির্জাতে যদি তোমাদের কোনো মানুষ এসে যদি পেছাম করে দেয়, তাহলে তোমরা কি আনন্দ পাবে? বলে, নাও, আমি তাকে মেরে দিব, আমার রাগ হয়ে যাবে। আল্লাহ রাসূল হাত ওখানে জোরে জোরে বলেন, বাবা তোমাদের যেমন গির্জা পবিত্র স্থান, এই মসজিদটা আমাদের পবিত্র স্থান বাবা। এরকম ধর্মীয় কোন জায়গায়, গির্জা মন্দির মসজিদ যেখানেই হোক না কেন, মানুষ যে কোনো ধর্মের মানুষেরাও যেই জায়গাটাকে আপনার ধর্মীয় স্থান বলে মানে, ওই জায়গায় পেছাম পায়খানা করতে নাই রে বাবা। যাও, আগামী তার এরকম ধরনের যেন কাজ করবা না। ইহুদির সন্তান মসজিদ থেকে বেড়ে চলে গেল, মনে মনে চিন্তা করেছে, বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমার সামনে মিষ্টি কথা বললো, আমি বাড়ি চলে গেলে হয়তো তার সাহাবাদেরকে নিয়ে হয়তো আমাকে গালিগালাজ করবে। ইহুদির লোকটা আল্লাহ রাসূলের কাছ থেকে বাপজি বাড়ি যারো ভান করে বাপজি বাড়ি গেল না, পেছন দিয়ে ঘুরে গিয়া ওই মসজিদে বাপজি নববীর বাবা ওই খাজুর গাছের বেড়ার বাপজি কোলে কান লাগিয়ে কথাগুলো শুনতে লাগলো। কি বলে দেখে আমার নবী। আল্লাহ রাসূল উমরকে ডেকে বলে, উমর রে, তুমি এক্ষুনি বড় ধরনের অন্যায় কাজ করে ফেলেছিলা। বলে, হুজুর কি অন্যায় করেছিলাম? বলে, ইহুদি বাবা পেশাব করেছিল আর তুমি তলোয়ার নিয়ে তাকে মারতে যাচ্ছিলে। ওরে ওমর শুনে নাও, ওই ইহুদির সন্তানকে তুমি আঘাত করে দিলে সে কান্না করতে করতে দৌড়ে যেত, ওর বংশের লোকের কাছে গিয়ে বলতো, ওর ক্ষত বিক্ষত দেখে বংশের লোকেরা তারা হাতিয়ার নিয়ে তারা দৌড়ে চলে আসতো যুদ্ধ করার জন্য। আমাদের সঙ্গে ওদের সঙ্গে মারামারি শুরু হয়ে যেত, উভয় পক্ষে দুজনের ক্ষতি হয়ে যেত। ওমর এরকম আর কাজ কোনোদিন করবা না। ওরে ওমর, এই
এই মসজিদে কি এখন নামাজ হবে? বলে হুজুর নামাজ হবে না, নাপাক হয়ে আছে, পেশাব করে নিয়েছে। আল্লাহর নবী বলেন ওমর এক বালতি পানি নিয়ে এসো। বালতি পানি নিয়ে আসলেন নবী আমার, পবিত্র হাত দিয়া ওই মসজিদের বাপটির ভিতরে ইহুদির সন্তান যে পেশাব করে চলে গিয়েছিল, ওই পেশাবখানা নবীজি হাত দিয়ে সাহাবাদেরকে নিয়ে বাবা মসজিদটা বাপজি থত করে দিলেন। ইহুদির সন্তান ওই বেড়ায় মসজিদের বাপজি আপনার খাজুরের বাগনি দিয়ে যে ডাল নিয়ে ঘেরা ছিল, কানটা লাগিয়ে দিয়ে বাবা কথাগুলো বাপজি শুনতেছিল। দেখে নবী আমার বিরুদ্ধে কথা বলে কেনাও। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে উমর এই মসজিদে কি এখন নামাজ হবে? বলে হুজুর নামাজ এখন বিলকুল হবে। বলে কেন হবে? বলে এখন পাক হয়ে গেল পানি দিয়াও। নবী বলেন ওমর রে ক বালতি পানি লাগলো পাক করতে পেশাবটাকে বললাও। সাহাবারা বলেন হুজুর এক বালতি পানি তো হয়ে গেল। আল্লাহর নবী বলেন ওরে আমার সাহাবারা, যেই ঝামেলাটা এক বালতিতে মিটে যায়, কেন তোমরা মারামারি করতে যাচ্ছিলে, ভুল কাজ করতে যাচ্ছিলে? এরকম কাজ কোন সাহাবা যেন আগামীতেও যেন করবা নাও। জাহাত বাবজি কথা বলল, ইহুদির সন্তান মসজিদে বাবজি নববীর পেছনে দাঁড়িয়ে বাবা আর থাকতে পারলো না। ধরদির বাদ বাবজি আপনার ভেঙে ফেললো, হাও মা করে তিনি কাঁদতে লাগলো। নবী বলেন সাহাবারা মসজিদের বাইরে কে কাঁদে একটু বলাও। সাহাবারা থেকে দেখেন ইহুদির সন্তান কান্না করতে করতে দৌড়ে এসে আল্লাহর নবীর পা দুখানা জুড়ে ধরে কাঁদেন আর বলেন হুজুর আমি ইচ্ছাকৃত বেয়াদবি করে ফেলেছি নবী গো, আমি আপনাকে পরীক্ষা করে দেখলাম সত্যি আপনি আখিরি জামানার পয়গম্বর। বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার বিশ্ব নবী রহমতের নবী এই চরিত্রের ব্যাপারে দাহিয়াতুল কালবি তিনটা ঘটনা শোনালো। রমদেশের সম্রাট বলে এই দাহিয়াতুল কালবি আর ঘটনা বলা লাগবে না। ডাক দিয়ে বলল এই আমার প্রজারা সবাই না মাত্র 10 জন প্রজা, তোমরা দৌড়ে যাও। বলে কোথায়? বলে রমদেশের সম্রাট আমি হুকুম দিয়েছি যাও। রমদেশের বাজারে গিয়ে শহরে গিয়ে দেখো গা মক্কা থেকে কোন মানুষ এই রমদেশে ব্যবসা করতে এসেছে কিনা। বলে হুজুর কেন? বলে ওদের নবীর জন্মস্থান বলেছে মক্কা নগরে, আর আছে এখন মদিনায়। মক্কা নগরে যদি কোনো মানুষ রমদেশে দেখতে পাও তাহলে ডাকবা, আমি তাদেরকে নবীর ব্যাপারে জিজ্ঞাসা করব। কত বড় চালাক দেখো। আমি মাওলানা ইউসুফ, আমার বাড়ি বাপজি পাশের এই গ্রাম ঘাসিপুরে, আপনাদের এখান থেকে খুব বেশি দূর নয়। আমি একটা গোল জামা মাথায় একটা রুমাল পাগড়ি বেঁধে এসেছি। আমি খুব মিষ্টি মিষ্টি কথা বলছি, বাপ মার খিদমতের কথা হয়তো বললাম। বাপ মাকে দেখতে হবে বাপজি। আমি যে প্রকৃতি আমার বাপ মাকে আমি দেখি কি না, আমার প্রতিবেশীর সঙ্গে আমি ভালো ব্যবহার দেখাই কি না, আমার স্ত্রীর সঙ্গে আমার ছেলে মেয়েদের সঙ্গে আমি কেমন ব্যবহার দেখাই, এটা বাপজি 1-2 ঘন্টা দেখে আপনি বিচার করতে পারবেন না। আমার চরিত্রের ব্যাপারে জানতে হলে আমার ঘাসিপুরে গিয়ে আমার প্রতিবেশীর কাছে খোঁজ নেওয়া লাগবে। এই কথা ঠিক না বেঠিক বলুন? ওখানে আপনি সঠিক খবরটা পেয়ে যাবেন। দাহিয়াতুল কালবির কথা শুনে রমদেশের সম্রাট সে মনে মনে ভাবলো আমি ওই মক্কার লোককে জিজ্ঞাসা করব, ওর মুখ থেকে শুনবো যে দাহিয়াতুল কালবির কথা আর ওই মক্কার বাসিন্দার কথা আমি মিলাবো, এক হয় কিনা। তো ভাই আমি বলছিলাম যাহাতে বাপজি এই কথাটা জানার জন্য বাপজি রমদেশের সম্রাট তার 10টা সৈন্যকে পাঠিয়েছে। রমদেশের বাজারে গিয়ে প্রচার করছে কেউ আছো মক্কা নগরের লোক। হাদিসে পাওয়া যায় সঙ্গে সঙ্গে বাবা ডাক দিয়ে বলেছিল কেউ আছো। হঠাৎ করে আবু সুফিয়ান হাত উঁচু করে বলেছিল, মক্কার বড় নেতা আবু সুফিয়ান। পরবর্তীকালে তিনি ঈমান এনেছিলেন, কিন্তু সেই দিন ঈমান আনেনি, তখন সে বেঈমান ছিল। ডাক দিয়ে বলে এই বাদশার লোক,
আমি আবু সুফিয়ান, আমি একটা নেতা, আমার বাড়ি মক্কানগরে। আমি একাই আসিনি, আমি 10টা লোক নিয়ে এসেছি এখানে ব্যবসা করতে রমদেশে। বলে এক্ষুনি ডাকলো বাদশাহ, চলে গেল। আবু সুফিয়ান দৌড়ে গিয়ে দেখে ওই রাজ দরবারে দাহিয়াতুল কালবির হাত পায়ে ভাবে দড়ি দিয়ে বাঁধা। বাধা দেখে বলছে, বেটা এত দূরে এসেছিস? দাহিয়াতুল কালবিকে দেখে ওই আবু সুফিয়ান, ওরা তো ছিল একই গ্রামের মানুষ, রমদেশের সম্রাট বলে, এই আবু সুফিয়ান একে চিনো? বলে একে চিনি, এই পাগলার যে নবী পাগলা। বলুন আস্তাগফিরুল্লাহ। যারা নবীকে মানে না, চিনে না, তারা নবীকে তো খারাপই বলে। আবু সুফিয়ান তখন নবীকে চিনেনি, সে বেঈমান। ডাক দিয়ে বলছে, ওর পাগলা নবীকেও চিনি, ও ভালোই জানে। সম্রাট বলল, খেলা তো জমবে, এই জন্যই তো আমি ডাকিছি। বলে ওদের নবীর চরিত্র খুব ভালো, তাই বলেছে। ঘটনা 3টে শোনালছি, তুমি বলো। তিনি ওপর আসে, মৌলভী মানুষ একটু ওপর আসে না। ডাক দিয়ে বলল, যাই তুমি বলো, এর চরিত্রের ব্যাপারে কিছু তোমার জানা আছে? এ নবীর ব্যাপারে? আবু সুফিয়ান দেখলো বেটা এত দূরে কলমার দাওয়াত নিয়ে এসেছে, আমি এমন একটা কথা বলবো যে কথাটা সত্য বলবো কিন্তু মিথ্যা নয়, কিন্তু কথাটা শুনে মনে হবে মিথ্যা। রমদেশের সম্রাট মিথ্যা মেনে নিলি আমার জীবন ধন্য। এই দাহিয়াতুল কলবিকে জিন্দা ফিরে যেতে দেব না। কিন্তু আবু সুফিয়ান জানে এই বাদশা চরম চালাক, এর কাছে মিথ্যা কথা বললে ধরা পড়ে যায়, আর ধরা পড়লি ওর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। রমদেশের সম্রাট তাকে মৃত্যু দিয়ে দিবে। তা আবু সুফিয়ানের ভিতরে ভয় আছে যে মিথ্যা বলা যাবে না, যা বলেছি বলেছি মক্কাতে, কেন বলা যাবে না। তো বললে বাদশা নামদার, ওদের নবী কেমন ভালো জানেন, কত বড় মিথ্যাবাদী দেখুন। বলে কি বলো? বলে এক রাতে নাকি ওই আল্লাহর ফেরেশতা বুরাক নিয়ে এসেছিল, জিবরিল আয়েশা উম্মে হানির বাড়ি থেকে নবীকে তুলে নিয়ে গেল মসজিদে হারাম থেকে ওই বাইতুল মুকাদ্দাস, যেখানে উঠে 14 দিন 14 রাত সময় লাগে পৌঁছাতে। ওই বাইতুল মুকাদ্দাসে গিয়ে নাকি একটা দরজার গুড়িতে ওই বুরাকটা বেঁধে রাখলো। শতভাগ আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করে তারপরে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। ওই রাতে আবার মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে আবার হারামে চলে আসলেন। ওখান থেকে আবার উম্মে হানির বাড়িতে জিবরিল লিখে আসলেন। এতটা রাস্তা অতিক্রম করে গেল, শতভাগ আসমান পাড়ি দিয়ে গেল, একটা মানুষকেও জানতে পারেনি। হে বাদশা, এটা কি বিশ্বাস করেন আপনি যে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূরত্ব, এক রাতে ঘোড়ায় চেপে যাওয়া সম্ভব নয়, আর সে বুরাকে চেপে গিয়েছে। বুরাক টুরাক সব চিনি না, আমরা মানি না, আল্লাহর ফেরেশতাকে আমরা মানি না, আমরা যারা বুদ্ধিজীবী মক্কার নেতা তারা কেউ মানিনি। আর ওই দাহিয়াতুল মতন পাগলা ওর নবীর পাগলার কথা শুনে বিশ্বাস করে নিয়েছে। আবু সুফিয়ান বলল, আপনি জিজ্ঞাসা করুন আমি মিথ্যা বলেছি কি? বাদশাহ রোমদেশের সম্রাট বলে, মিথ্যা বলেনি তো? বলে না, চুল পরিমাণ মিথ্যা বলে নাই। বলুন আলহামদুলিল্লাহ। নবী যা বলেছেন তাই আবু সুফিয়ান এসে বলেছে। আবু সুফিয়ান হাত তালি মেরে হাসছে, বলছে বাদশাহ আমিও মক্কার একটা গোত্রের বড় নেতা, আমাকে সম্মান দেয়, দেখেন তো হযরত আমার লোক, আমি মিথ্যা কথা বলিনি। সম্রাট হিরাক্লিয়াস বাবা রেগে গেল, বলল এখনই জল্লা তুমি একে জবাই করে দাও, যাহাতে দাহিয়াতুল কলবিকে বাবজি ধরে জবাই করতে যাবে রে বাবা। আবু সুফিয়ান হাত তালি মারছিল, উচিত শিক্ষা পাচ্ছে, বিচার চাঙ্গা পেয়েছে। হঠাৎ করে বাবজি 5000 লোকের মধ্যে থেকে বাবা এক বৃদ্ধ মানুষ, তার কেতাবে প্রায় 100 বাবা 30 বছর পার হয়ে গিয়েছিল, কোন মুফাসসিরিন কেরাম লিখেন 15 বছর বাবজি পার হয়েছিল। ওই বৃদ্ধ মানুষটা বাবা
রমদেশের সম্রাটের পেছনে বাদশা অনেকটা দূরে বসেছিল। বাদশার দরবারে দাঁড়িয়ে চিৎকার করে বলেছিল, বাদশা আপনি এই দাহিয়াতুল কলবিকে জবাই করবেন না, বলুন সুবহানাল্লাহ। রমদেশের সম্রাট এইভাবে চেয়ারটাকে নিয়ে বাবা ঘুরে বাপজি পেছন দিকে তাকালো, ডাক দিয়ে বলে, বাবা তুমি কেন এই ব্যক্তিকে, নবীর ব্যক্তিকে কেন জবাই করতে বারণ করলে বলো? বলে, বাদশা নামদার আবু সুফিয়ান যে মেরাজের ঘটনা আলোচনা করলো। বলে, হ্যাঁ। ওগো বাদশা নামদার, ওই যে নবী যে কথাটা বলেছে আপনি বলেছেন মিথ্যা, আবু সুফিয়ান বলেছে মিথ্যা, ওরা কেউ মানে নাই, কিন্তু আমি আপনার প্রজা হয়ে আপনার দরবারে বারহাক আমি বিশ্বাস করে নিলাম, বলুন সুবহানাল্লাহ। ওই মেরাজের ঘটনা সত্য বলে কি করে মানলাম? ডাক দিয়ে বলেছিল, বাদশা আপনার এখানে আসার 1 না 2 না 30 বছর আগে আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাসে। ওগো বাদশা নামদার, আমার বুদ্ধি আমার মেধার নাম শুনেও আপনি টাকা দিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে আপনি আমাকে কিনে নিয়ে এসেছেন। বলে, হ্যাঁ এটা সত্য। ওগো বাদশা আপনার দেশে আসার আগে ও বাদশা নামদার আমি বাইতুল মুকাদ্দাসের দেখাশোনার দায়িত্ব ছিলাম, বলুন সুবহানাল্লাহ। ওগো বাদশা নামদার, হিরাক্লিয়াস আপনার দরবারে আবু সুফিয়ান বলেছে, শুনে না, যেদিন এসেছিল নবীজি মক্কা থেকে ওই বাইতুল মুকাদ্দাসে বোরাকে যাবে, ওটার পিত মাস ছিল রজব মাস, তারিখ ছিল 27 রজনী। ও বাদশা নামদার, সবাই মিলে ইবাদত করে বাইতুল মুকাদ্দাসে লোকেরা বাড়ি চলে যেত। আমি শেষের বেলায় সব দরজাগুলো বন্ধ করে বাড়ি চলে যেতাম, আবার সকাল বেলায় সবার আগে এসে দরজা খুলে দিতাম। ও বাদশা নামদার, ওই রজব মাসের 27 তারিখে সবাই মিলে চলে গেল, আমি শেষের বেলা দরজা বন্ধ করতে লাগলাম। দরজা বন্ধ করতে করতে বাদশা ওই মসজিদে বাইতুল মুকাদ্দাসের মাঝখানে দরজা লাগাতে পারলাম না। ওগো বাদশা নামদার, ওই রাত্রি বেলায় ওই মসজিদের আশপাশের কিছু যুবক ছেলেকে ডেকে নিয়ে আসলাম। তারা শুধু ধাক্কা মেরে তারা পারলো না, চুল পরিমাণ নড়াতে পারলো না। 10-12টা যুবক ছেলে তারা আমি সঙ্গে নিয়ে এমন জোরে ধাক্কা দিয়েছিলাম। ওগো বাদশা নামদার, ওই দরজা না হয়ে যদি একটা পৃথিবীর কোনো ছোট পাহাড় হতো, আমার মনে হয় পাহাড়টা হিলে যেত, কিন্তু দরজা হিলল না। যুবক ছেলেরা বলল, হুজুর এ দরজা লাগানো সম্ভব নয়। বলে, কেন? আমাদের মনে হয় ছাদ দরজার দিকে নিচু দিকে নেমে গিয়েছে, এ পারা যাবে না। ও হুজুর চলো রাত্রি বেলা বাড়ি চলে যায়, সকাল বেলায় পাথর কাটা যন্ত্র নিয়ে এসে আমরা ছাদ কেটে দিয়ে দরজা ফিটিং করে দিয়ে যাব। ওগো বাদশা নামদার, সবাই বাড়ি চলে গেল, আমি চলে গেলাম। আমার বিবির সামনে সব কথাটা খুলে বললাম। ও বিবি, প্রতিদিন দরজা লাগে, হঠাৎ করে দরজা কেন লাগলো না? মাঝখানে দরজা কিছু নাই, ছাদ যেমনকার তেমনি দেখলাম, কিন্তু 10-12টা যুবককে ডেকে নিয়ে এসে দরজা লাগাতে পারলাম না। আমার বিবি সেই সময় জোরে নিঃশ্বাস নিয়ে বলেছিল, গো স্বামী চিন্তা করবেন না, আমার মনে হয় সারা পৃথিবীর মধ্যে মহামানব হয়তো আমাদের বাইতুল মুকাদ্দাসে আজকে রাত্রিবেলা হয়তো ইবাদত করতে আসবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার বিবির কথা শুনলাম না। ও বাদশা নামদার, সকালবেলা আমি প্রতিদিনকার না সেদিনও দরজা খুলতে চলে গেলাম। দরজা খুলতে যাওয়ার পর দেখলাম ওই দরজার গোড়াতে একটা ছিদ্র করা পাথর ভরে আছে। ওগো বাদশা নামদার, রাত্রিবেলায় পাথর ছিল না, সকালবেলায় ভালো করে দেখলাম ওখানে একটা বড় পাথর বাঁধা আছে, পাথরটা পড়ে আছে ছিদ্র করা। আমি দরজার গলিতে পাথরের আশপাশে তাকে দেখলাম, মনে হয় যে কোন একটা জানোয়ারের পায়ের ছাপ লেগে আছে, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু কোন জানোয়ারের ছাপ আমি জানি না, যেহেতু বোরাক তো দেখে নাই। ডাক দিয়ে বলল, বাদশাহ ওই যে আবু সুফিয়ান বলেছে নবী নাকি বোরাকটা দরজার গলিতে বেঁধে দিয়েছিল, আমার মনে হয় ওই পাথরটাতে ওই রাত্রিবেলায় নবী যে বোরাকটাকে বেঁধে রেখে আল্লাহর কাছে দেখা করতে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে বাবা হিরাক্লিয়াস বলল, এ দাহিয়াতুল কলবিকার মারবানা, বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান দেখলো, বলল মেয়াকার ধরে নিল। আরে সাতাহাতে কিতাবে লিখেছে বাপজি তার বাদশাহ তার দলবল সবাই ইসলাম গ্রহণ করেছিল, বলুন আলহামদুলিল্লাহ। ভাই সেই নবীর সাহাবা
তারা নবীকে এত ভালোবাসতেন, নবীর দ্বীন প্রচার করতে গিয়ে তারা মৃত্যুর ভয় করতেন না। বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমি ছেড়ে দিব আপনাদের কাছে, বেশি নাই বাপজি, মাত্র 5 মিনিট। ভাই উঠবেন না ভাই, ইনশাআল্লাহ আমার পরে আরো বক্তা রয়েছে। বাপজি 5 মিনিট। কোন আল্লাহর যদি বান্দা বাপজি, এখানে তো অনেকে আছে, আমাকে সাফ করেনি, কারণ ভাই আমাকে টাইমটা হয়তো একটু রাত্রি দিত। তা আমি এই মাদ্রাসার শিক্ষককে বলেছিলাম, ভাই আমি আগামীকাল আল্লাহ যদি বেঁচে রাখে বাপজি শিলিগুড়ি যাব, 2 দিন জালসা আছে। তো বললাম ভাই আমাকে যদি মাগরিব পর দেন তাহলে যাব। তো বলে হুজুর অসুবিধা নেই, সাফ দিব না, আপনি ঘন্টাখানিক ওয়াজ করে চলে আসুন। তো যাই হোক, মুফতি সাহেব একটু ইশারা করলেন, ভাই একটু আল্লাহর রসুলের ঘরের জন্য একটু কিছু 5 মিনিট মতো একটু সাহেবিন দিয়ে আজান হবে, এখানে নামাজ হবে, তারপর আবার ধারাবাহিকভাবে বক্তা আসবে। তাই বাপজি এখানে আপনারা অনেকে আছেন, বাপজি 5,000 করে টাকা, জি বেশি নয়, মাত্র বাপজি 2টো মানুষ একটু হাত উঁচু করে বাপজি একটু বলতে পারবে, আল্লাহ যদি বেঁচে রাখে আগামীকাল, আজ তো দোয়া করবই। আমাকে ওখানে বলছে যে হুজুর আপনি আসে দেখতে পাবেন এখানে জালসা শ্রোতা কত হবে, প্রায় 1015-এর উপরে শ্রোতা হবে ইনশাআল্লাহ। খাস করে আমি ওখানে দোয়া করব। বাপজি আছেন একটা নয় 2টো মানুষ 5,000 করে আল্লাহর দিলকে বাপজি টিকে রাখার জন্য, নবীর সুন্নাতকে বাপজি আপনার টিকে রাখার জন্য আমি 10,000, 20,000, 15,000 চাইনি বাপ, মাত্র 5,000 করে টাকা দুজন। জি একটু আসি, আল্লাহর কোন বান্দা ভাই একটু ঝটঝট করে একটু বলি, ইনশাআল্লাহ খাস করে দোয়া করা হবে। কাছে না থাকলে একটু ওয়াদা করবে যে আমি 5,000 টাকা আমি সারা বছরও দিব ইনশাআল্লাহ। একটু আসি, মাশাআল্লাহ, এখানে আসেন তো ভাই, এদিকে মাশাআল্লাহ। এই হাজী সাহেব উনি না, মনিরউদ্দিন হাজী সাহেব বলেন নারে তাকবীর। ভাই তেল বানা দেন, আল্লাহু আকবার একটু বলবেন না, আল্লাহু আকবার, লজ্জা করবেন না, বললে আল্লাহ এত খুশি হয়, আসমান জমিনের বাপজি ফাঁকা জায়গা নেকিতে ভরপুর করে দেয়। যে বলবে আল্লাহু আকবার তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। হাজী মনিরউদ্দিন সাহেব উনি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 5,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, তার হজকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজন কবর আযাবকে আল্লাহ মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন নারে তাকবীর। যাক ভাই দেখেন আরেকজন বেনামিতে ভাই আমার, উনি নগদ 2,000 টাকার দাতা। বলুন মারহাবা, নারে তাকবীর। এই বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নবীর নাম শুনে দেখো 2,000 টাকা দিলাও, 2,000 টাকা বলে মলে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই আর একটা হবে না ভাই, হাজী সাহেবের জোড়া, জি আর একটা আমি 2টো মানুষকে দেখতে চেয়েছি ভাই, 5,000 করে বাপ একটু আসি। যার বাপজি প্রথমে বাপজি যারা দিচ্ছে একদম জালসার শেষ পর্যন্ত যত মানুষ বাপজি দান করবে তার সাথে হাতে বাপজি আপনারও নাকি পেতে থাকবেন। বলুন ইনশাআল্লাহ। আসি ভাই, হারুন মাশাআল্লাহ, হারুন সাহেব উনিও বলছেন আমি 1,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1,000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। ওগো আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেখেন জালালউদ্দিন শেখ উনিও বলছেন 1,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1,000 টাকা দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা যারা দান করছে যারা করতে পারে নাই, তুমি আমাদের সকলকে বাপজি ভাই মা বোনেদেরকে সকলকে মৃত্যুর আগে রসুলের চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি, হাজির প্রায় বাড়ি 500 টাকা, মনিরুল ইসলাম হাজিরপাড়া বাড়ি নগদ 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি আপনাদের কাছে 5 মিনিট মতো একটু দেখতে চেয়েছিলাম ভাই, আর একটা কেউ জোড়া হবে না ভাই, 5,000 টাকা। এখানে কোনো কমিটির লোক, এখানে অনেকে আছে, বাপজি বাহির থেকে অনেক বাপজি ভাই এসেছে, জি একটু আসি। আর একটা মানুষ 5,000 টাকা, জি
জি আসো একটু খাস করে বাপজি দোয়া করে দিয়ে চলে যাব, তারপরে বাপজি ইনশাআল্লাহ আমার পরে বক্তা আসবে। হাসানপুরে হারুন রশিদ 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। জি আর একটা হবে না বাপ, 5,000 টাকার দাতা কোন আল্লাহর বান্দা ওগো মা বোন, আপনারা যদি দিব মনে করেন যে আমি 5,000 দেব ইনশাআল্লাহ, নাম লেখাতে পারেন। জি মা বোন 500, 1000, 2000